একটি গ্রামের কোণে ছোট্ট একটি ঘর করিমের। করিম আর তার স্ত্রী বসে আছে। করিমের মনটা ভালো নেই। হঠাৎ করে তার ক্ষেতের ফসল ঠিক মতো হচ্ছে না। তার স্ত্রী রহিমাকে বলল, রহিমা, এবার ফসল খুব কম হয়েছে, বাজারের দামও পড়ে গেছে, কিভাবে চলবো? আল্লাহ ভরসা। করিম, তুমি পরিশ্রম করো, কষ্ট করলে সফলতা আসবেই। জমিদার রশিদের বাড়ি। রশিদ করিমের জমিটার প্রতি লোভে পড়ে, তাই সে পরিকল্পনা করতেছে করিমের জমিটা নেওয়ার। হা 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 হা, করিমের জমিটা আমার চাই, ওর আর বাঁচার রাস্তা নেই। কালো কাগজ তৈরি করাও, সৌদে টাকা দিয়ে জমি লিখে নেব। করিম গরিব মানুষ, রশিদ তাকে সুদে টাকা দিয়ে জমিটা আটকানো যাবে। করিম ভাই, ও করিম ভাই, এদিকে আসুন, দরকার পড়লে বলবেন, আমি আছি না। সৌদ নিতে চাইলে বলবেন। করিম টাকা দিতে পারবে না, তখন জমিটা আমার করে নিব। দরকার হলে ভাববো রশিদ ভাই। করিম, তুমি রশিদের কাছ থেকে টাকা নিয়েছ? হ্যাঁ, বাধ্য হয়েছি, কিন্তু সে এখন জমি চাচ্ছে। এক গ্রামবাসীর মুখেও রশিদের কথা। রশিদ আবার এক কৃষকের জমি নিচ্ছে। এবার সব জমি আমার বজলে করিম, চল এবার দুইজন বাহিরে। হঠাৎ একইদন রশিদের বাড়িতে পুলিশ চলে এলো। রশিদ সাহেব, আপনাকে গ্রেফতার করা হচ্ছে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে। লোভে পাপ, পাপে মৃত্যু, আজ বুঝলাম এর আসল মানে।